হ্যালো এভরিওয়ান, আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। পটলের ভর্তা। পটলের ঝোল, পটল তো তরকারিতে দিয়ে খাওয়াই হয়, তো ভর্তার টেস্টটা কেমন হয়? খুব সুন্দর। তো দেখো আজকে রান্নাটা কীভাবে করলাম আমি। প্রথমে একটু জল আমি গরম করে নেব, নিয়ে পটলগুলোকে আমি জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব। সামান্য সেদ্ধ করলেই হয়ে যায়, কারণ পটল যেহেতু নরম তাই বেশিক্ষণ কিন্তু সময় লাগে না। তো দেখো আমি ওর মধ্যে কিন্তু সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম। এই দেখো পটলগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পটলগুলোর থেকে জল ঝরিয়ে নেব, নিয়ে শুকনো করে নেব। কারণ পটলগুলো যতটা শুকনো হবে এবং যত তাড়াতাড়ি ঠান্ডা হবে তত তাড়াতাড়ি আমি কিন্তু মিক্সিতে গ্রাইন্ড করতে পারবো, সেই জন্য আমি পটলগুলোকে ঠান্ডা করতে দিলাম। তো ওইদিকে আমার পটলটাকে আমি ঠান্ডা করে এদিকে মিক্সিং করে নিয়েছি। এবার দেখো কড়াইয়ের মধ্যে প্রথমে দিলাম কালো জিরে, আর তার মধ্যে দিলাম রসুন ফোড়ন। রসুন দিলাম অন্ততপক্ষে 10টা মতো, কারণ কালো জিরা রসুন ফোড়নের গন্ধ দিয়ে কিন্তু ভর্তা খেতে সুন্দর হয়। আর যেহেতু ভর্তা হবে, তেলের পরিমাণটা থাকবে একটু বেশি পরিমাণে থাকবে। তো দেখো আমার কিন্তু ভর্তা যেটা আমি রেডি করেছিলাম সেই ভর্তাটা দিয়ে দিলাম। তার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার আমি নাড়তে থাকবো। এদিকে শ্বশুরমশাইয়ের জন্য একটু নিরামিষ করতে হবে, তাই শ্বশুরমশাইটা আমি আলাদা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলাদা বসিয়ে দিয়েছিলাম। তো এটা ভালোভাবে নাড়তে থাকবো। তার মধ্যে আমি আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা তোমরা দেখতে থাকো। তো যাই হোক, দেখো আমার কিন্তু ভর্তা রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবং সুন্দর হয়ে গেছে কিন্তু ভর্তাটা, মানে শুকনো হয়ে মাখা হয়ে গেছে। এইবার দেখো আমি একটু আমের চাটনি করেছিলাম, একটু জেলি টাইপ চাটনি, মানে আমের ঝোল নয়, একটু জেলি টাইপ চাটনি করব। তার জন্য দেখো আমগুলোকে আমি প্রথমে গরম জলে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি কড়াইতে 1 চিমটি তেল আর একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা গন্ধ হবে, মানে একটু পোড়া পোড়া গন্ধ হবে। যখন দেখবো একটু কালচে কালচে বা লালচে লালচে ভাব চলে এসছে, কারণ 5 ফোড়নের গন্ধ কিন্তু সুন্দর হলে আমের স্বাদ কিন্তু খুব সুন্দর লাগে। এবার তার মধ্যে দেখো আমি যে আমটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আমটা পুরোপুরি দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালোভাবে একটুখানি চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছিলাম, কারণ যত সুন্দর একটা মিক্সিং হবে তত সুন্দর কিন্তু খেতেও লাগে। আমের চাটনি কিন্তু এই সময় বেশ ভালো লাগে। আমি আমের টক আলাদাভাবে করি সাধারণত, কিন্তু আজকে ইচ্ছা ছিল একটু আমের চাটনি করার, সেজন্য আমি একটু জেলি টাইপের চাটনি বানিয়েছি। তো নুন একটু দেওয়াই ছিল বলে আমি নুন দিইনি, হলুদ দিলাম, আর দিলাম দেখো লাল বাতাসা, কারণ আমি চিনি অ্যাড করব না। আমি আজকে চাটনিটা পুরো বাতাসা দিয়ে করব। দেখো কি সুন্দর রঙ এসছে না, আর একদম জেলি জেলি ভাব চলে এসছে, আর বাতাসার কালারের জন্য চাটনিটা একদম জমে গেছে, পুরো জমে গেছে। তোমাদের কেমন লাগে রেসিপিগুলো, কেমন লাগলো একটু জানিও। তোমাদের রবিবাসরীতেও কী কী রান্না করেছো জানিও এটা। আমি রবিবাসরে 2টো রান্না শেয়ার করলাম, বাকি রান্না পরে আসবে। কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা, ভালো থেকো সকলে।